This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজ্যে অসংগৃহীত যে এনামোরেশন ফর্ম রয়েছে সেই এনামোরেশন ফর্মের সংখ্যাটা অনেকটা বাড়লো। সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 56 লক্ষ। নির্বাচন কমিশনের দেওয়া যে তথ্য সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত যা যা জানা যাচ্ছে, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,98,345, স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ, খোঁজ মেলেনি 10,94,000-এর বেশি ভোটারের, জমা পড়ার পর এনামোরেশন ফর্মের ভিত্তিতে, এমনটাই জানাচ্ছে সিইও দফতর। আর এই এসআইআর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন এই রাজ্যটা অর্থাৎ পশ্চিমবঙ্গ নাকি অনুপ্রবেশকারীদের জন্য একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। ঠিকঠাক এসআইআর হলে বড় সংখ্যক নাম তালিকা থেকে বাদ যাবে, বাদ পড়বে ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী, মৃত ভোটারদের নাম। তোপ শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এই সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ। এসআইআর নিয়ে লোকসভায় সরব তৃণমূল কংগ্রেস। এসআইআর প্রক্রিয়া সংবিধান বিরোধী আক্রমণ তৃণমূল সাংসদের। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনকে নিশানা কল্যাণের। ভোটারের নামই বাদ গেলে ভোট হবে কি করে, প্রশ্ন কল্যাণের। In the enumeration list, it is written names of the relatives. Relatives have not been defined under the Act. Relatives have not been defined under rule. My brother is also my relative. My wife is also my relative. My uncle is also my relative. My father-in-law is also relative. But the form app has been made in such a way, unless the parents' name are not there, they would not be treated as relatives. App will not entertain, it will reject. So the question is whether an app will decide who will be my relative. আর আরো একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা বিষয় নিয়ে, একটা ইস্যুতে ফের একবার রাজ্য সরকারকে কটাক্ষ করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সেই বিষয়ে সেই সার্টিফিকেট নিয়ে একটা দাবি করেছেন। অনুপ্রবেশকারীদের শংসাপত্র দিতে শিবির করছে তৃণমূল সরকার। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর হতেই প্রকাশ পাচ্ছে জালিয়াতি, অযোগ্য ভোটারদের তালিকায় রাখতে তড়িঘড়ি দেওয়া হচ্ছে শংসাপত্র, বঞ্চিত হচ্ছেন প্রকৃত এসসি, এসটি, ওবিসিরা। সোশ্যাল মিডিয়াতে দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওপার বাংলার থেকে আসা পুরনো লোকদের কথাও ধরি, তারা হচ্ছে মতুয়া, নমশূদ্র। মতুয়ারাও হচ্ছে এসসি, শিডিউল কাস্ট, এবং নমশূদ্ররাও শিডিউল কাস্ট। এদের জন্য কিন্তু সত্যিই দরকার, এরা হিন্দু কিন্তু শিডিউল কাস্ট। আর এদেরই যে তারাবার চক্রান্ত করেছে মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য দলিত যারা, তাদেরকে, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দুর আজকের বক্তব্যে, যে এদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আহা কি অপরাধ! যদিও সার্টিফিকেট থাকলো কি না থাকলো তার উপর কিন্তু এসআইআর এ কোনো রকম তফাৎ হবে না। বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ মমতা। আমরা কাজ করি, বিজেপি ভোট কেনে। কোচবিহারের সভা থেকে তো তৃণমূল নেত্রীর। রাজ্যের পাওনা 51,000 কোটির বেশি টাকা দেয়নি কেন্দ্র, এখন টাকা লুকিয়ে রেখেছে, ভোটের সময় দেখাবে তোপ মমতা। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে সংখ্যালঘু ভোট ভাগের অভিযোগ তৃণমূল সুপ্রিমো। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে। আর অন্য সময়
সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? তৃণমূলের বাংলার অধিকার রক্ষা যাত্রা কলকাতায় এই মিছিল তারা করেছেন। একাডেমি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে মিছিলে নেতৃত্বে ছিলেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য। দেখাবো আপনাদের সেই ছবি, দেখতেই পাচ্ছেন একেবারে সামনের সারিতে তারা রয়েছেন। বাংলা অধিকার রক্ষা যাত্রা কলকাতায় তৃণমূলের মিছিল এবং সেই মিছিলের নেতৃত্বে ছিলেন শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। আমাদের পশ্চিমবাংলায় 40 জন মারা গেলেন যে এসআইআর ভয় আতঙ্কে, তাহলে এর দামটা কোথায়? এই যে দায়িত্বটা কে নেবে? এইটা যেমন এক, প্রতিদিন বাংলার নির্বাচনকে সামনে রেখে বাংলাকে কালিমালিপ্ত করা, রাষ্ট্রগান আমাদের, সেটা একটা বিতর্কের বিষয় কেন তৈরি হবে? কোনো বিতর্কই নেই তো, রাষ্ট্রগান। এই হচ্ছে বিজেপির চরিত্র এবং এই জায়গায় প্রতিদিনই আমাদের নতুন নতুন ইস্যু অ্যাড হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে। সংবিধান বিপন্ন, সংবিধানকে নতুন করে একটা তৈরি করে দিতে চাইছেন, নতুন কোনো রূপ দিতে চাইছেন। নয়া ইতিহাস, বাপ রে বাপ ক্যা করেগা। তো এই জায়গায় দাঁড়িয়ে সংবিধানের শপথ নিচ্ছেন, নিয়ে মন্ত্রী টন্ত্রী কী সব হচ্ছেন, কিন্তু তারপরে সংবিধানকেই বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন। তো যারা জানেন না সংস্কৃতি কৃষ্টির সাথে যাদের যোগাযোগ নেই তারাই এই ধরনের কাজ করতে পারে। যে বিএলওদের যন্ত্রণা এটা তো অনুভব করতে হবে, যাদের অনুভব শক্তি নেই তারা এটা করছে। নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, কারণ তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তাকে কে পরিচালনা করছে এই নিয়ে প্রশ্ন উঠছে।